সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনারা যে যেখান থেকে উপভোগ করছেন দেশ অথবা দেশের বাইরে সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমি আপনাদের সঙ্গে রয়েছি কৃষি পরামর্শ ইউটিউব চ্যানেলে রহিস। আজকের আলোচ্য বিষয় আমন ধানের পাতা মুরানি ও মাজরা দমনের জন্য বা পাতা মুরানি লক্ষণ ও প্রতিকার নিয়ে। আজ সম্মানিত চাষি ভাইরা এই পাতা মুরানি ও মাজরা পোকার জন্য অনেক বিপদগামী, যা না বললে না। এই গুটি কয়েকদিন আগে এই জমিটাতেই এই মাজরা পোকার জন্য স্প্রে করা হয়েছে। এরপরে নতুন করে আবারও এই পাতা মুরানি আক্রমণ করেছে। সেই সাথে বর্তমানে জলবায়ুর প্রভাবে আবহাওয়ার কারণে বিভিন্ন রোগবালাইয়ের প্রভাব বিস্তার করেছে। যেখানে একটি কীটনাশক স্প্রে করলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অসাধারণ ফলাফল পাওয়া যেত, আজ ওই কীটনাশকটি স্প্রে করে যেখানে আবহাওয়ার টেম্পারেচার বা তাপমাত্রা 35 থেকে 40 ডিগ্রি 45 ডিগ্রি কোনো সময় আবহাওয়ায় পাওয়া যায়, এই চাষিরা তাদের ওই আবহাওয়া না বোঝাতে স্প্রে করে তারা আশা অনুরূপ ফলাফল পাচ্ছে না। তাই দোকান থেকে এই চাষিরা কীটনাশক ক্রয় করে আনতে গেলে এখন বিভিন্ন দোকানদার বিভিন্ন গ্রুপে 4-5 ধরনের কীটনাশক একত্রে মিশিয়ে স্প্রে করাতে পরামর্শ দেওয়া হচ্ছে। আবারও এখানে কেউ ওভারডোজে পাতা মুরানি ও মাজরার জন্য মাস্টারি করতেছে। এই ওভারডোজে কীটনাশক প্রয়োগ করার পরে আজকে আপনি মাজরাটা দমন করলেন। এই মাজরাটি যখন আপনার এই যে পাতার ভিতরে যে ডিম বা কিরা জন্ম হচ্ছে নতুন, আজকে মাজরাটাকে মারলেন, এই যে ডিমগুলো দিচ্ছে, অজস্র ডিম হয়েছে, এখানেই আপনি এই কিরাগুলোকে আবার কোন ধরনের কীটনাশক দিয়ে দমন করবেন? তাই আমি আর বেশি দীর্ঘায়িত করব না। ওভারডোজে কোনো কীটনাশক বা 4-5 ধরনের কীটনাশক বিষ একত্রে মিশাতে চাষিদেরকে উদ্বুদ্ধ করাবেন না। আপনারা যারা এই 4-5 ধরনের কীটনাশক একত্রে মিশে স্প্রে করতে বলছেন, আপনি কি সায়েন্টিস্ট? ওভারডোজে যারা এই পরামর্শগুলো দিচ্ছেন, আপনার কি এই রিসার্চ সেন্টার আছে, পরীক্ষা নিরীক্ষার যন্ত্র আছে? আজকে আপনি এই ওভারডোজের কীটনাশকগুলো প্রয়োগ করার পরে এই ক্ষেতটার পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। কখনো কি ভেবেছেন এই পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি কি আবার এই মাজরা নতুন আকারে, নতুন আঙ্গিকে, নতুন আরেকটি পোকার জন্ম নিল? এই পোকাটাকে, এই মাজরাটাকে কিভাবে দমন করবেন? তাই রোগ চিনে জেনে আমরা পরামর্শ দিব বা পরামর্শ নিব। মূলত যে বিষয়ে আজকে আমি আপনাদের কথা বলতে এসেছি, আমরা পাতা মুরানি আমার জমিতে কেন আসবে বা কেন হয়েছে, এর লক্ষণগুলো কি কি। সর্বপ্রথম আপনার এই জমিটাতে যখন ইউরিয়া সারের পরিমাণ বেশি হবে, গাছের রং ডিপ গাঢ় হবে, তখনই আপনার জমিতে এই পাতা মুরানি পোকাটার প্রভাব বিস্তার করবে। এভাবে কয়েকটি লক্ষণের কথা বলবো, আপনার মাঝে একটি বলছি। আর দ্বিতীয়টি হচ্ছে এলো পাতারিভাবে পিজিআর বা ভিটামিন স্প্রে করলে আপনার জমিতে এই পোকাটা আক্রমণ হবেই, যদিও বা বৃষ্টি নাই। তবুও বলতে হবে যে একটানা 4-5 দিন বৃষ্টি হলে আপনার এই পাতা মুরানি পোকা বলেন, পোল্টা পোকা বলেন, জোড়া পোকা বলেন, এই পোকাটা আপনার জমিতে প্রভাব বিস্তার করবে। স্যাঁতস্যাঁতে বা ছায়াযুক্ত জায়গায় হলে এই পোল্টা পোকাটা বেশি প্রভাব ওই ছায়াযুক্ত জমি বা ইউরিয়া যুক্ত জমিটাতে বেশি প্রভাব পড়বে। এই জোড়া পোকা বা পোল্টা পোকা আপনার এই যে কলমের মতো আমার হাতে কয়েকটি গাছের পাতা রয়েছে, এই মা পোকাটি এখানে সর্বপ্রথম
এখানে দুই পাশে মুখে লালা দিয়ে পাতার এ পাশে ও পাশে মুড়িয়ে একটি বাসা তৈরি করবে। এই বাসা তৈরি করে এর ভিতরে অসংখ্য ডিম দিবে। ডিম দিয়ে ধানের যে ক্লোরোফিল বা এই কালো অংশটুকু আছে, এই কালো বা সবুজ অংশটুকু আছে, এই মা পোকাটি এটি খেয়ে ফেলবে। কোনো এক সময় আপনার জমিতে গাছ আছে কিন্তু এই সবুজ রঙটা নেই। এই সবুজ যে ক্লোরোফিলের মাধ্যমে আপনার জমিটার ফলন বৃদ্ধি করবে, সেই ফলনের অংশটিকেই এই পোকা খেয়ে ফেলছে। তাই আপনার সঠিক সময়ে মাজরা ও পাতা মুরানি পোকার জন্য এর প্রতিকার গ্রহণ করতে হবে। এখন এই প্রতিকারটি আমরা বলবো যে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে কতগুলো কীটনাশক বাজারজাত করেছে বা মার্কেটিং করেছে, যেমন ইনসিপিউ, ভায়াগো, সাকসেস, কোরাজেন। এই 4টি গ্রুপের কীটনাশক যে কোনো একটি আপনি পরন্ত বিকালে স্প্রে করবেন। বাংলাদেশ 6 ঋতুর দেশ, বাস্তবে হচ্ছে 2 ঋতুর দেশ, কখনো রোদ কখনো বৃষ্টি। তাই প্রতি ড্রামে আমরা মিনি প্যাক ওই শ্যাম্পুগুলো 1 টাকা দামের যে শ্যাম্পুগুলো আছে, প্রতি ড্রামে একটি করে দিয়ে পরন্তে বিকালে স্প্রে করব। কোরাজেন এর বৈশিষ্ট্যটা বলি। কোরাজেন আপনার জমিতে স্প্রে করলে কি ধরনের পোকা কতদিন পরে মরবে এবং কতদিন সুরক্ষিত থাকবে এই ক্ষেতটি। কোরাজেন 16 লিটার পানিতে 0.4 মিলি করে স্প্রে করলে মাজরা ও পাতা মুরানি পোকার জন্য দীর্ঘদিন আর মাজরা নিয়ে চিন্তা করতে হবে না, বা দীর্ঘদিন নিয়ন্ত্রণ করে থাকে এবং ধানের যে বন্ধু পোকাগুলো আছে এগুলোর কোনো ক্ষতি হয় না। সেই সাথে সাকসেস আপনাদের ধানের যতগুলো ক্ষতিকার পোকা আছে, এই সাকসেস স্প্রে করলে কোনো ধরনের এই ক্ষতিকার পোকা আর জমিতে থাকবে না। সম্মানিত চাষি ভাইরা, আপনারা আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে বা এতটুকু উপকৃত মনে করেন বা পরামর্শটুকু ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে কৃষি পরামর্শ ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ইয়া রহমাতুল্লাহ।